লেসন 2, প্রফেশনাল সিভি তৈরি করার ক্ষেত্রে ফরম্যাট বেশি গুরুত্বপূর্ণ নাকি কন্টেন্ট? সো এই নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের কনফিউশন কাজ করে। আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনার সেই কনফিউশন কেটে যাবে, বিকজ আমি আপনাদেরকে যুক্তি সহকারে প্রমাণ করে দিব যে আসলে ফরম্যাট এবং কন্টেন্টের মধ্যে কোনটা বেশি জরুরি। সো ফরম্যাট ব্যাপারটা কিরকম? ফরম্যাট মানে হচ্ছে একটা কাঠামো, একটা স্ট্রাকচার। সো সাপোজ আমার ২টা হাত আছে, ২টা চোখ আছে, নাক আছে, কান আছে, গাল আছে, সবকিছু আছে। সো ঠিক আমার মতো আপনারাও যারা ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেকেরই কিন্তু একই রকমের ব্যাপার-স্যাপার আছে। ঠিক আছে? আবার যেমন ধরেন আমার একটা ফোন আছে, মোবাইল ফোন আছে, আপনারও একটা মোবাইল ফোন আছে। সো মোবাইল ফোনের বেসিক প্রিন্সিপাল গুলো মোটামুটি একই রকম। আমি একটা ল্যাপটপ দিয়ে কাজ করছি। আপনারাও হয়তো অনেকে ল্যাপটপে এই কোর্সটা দেখছেন। সো প্রত্যেকের কাছে একটা ল্যাপটপ আছে, সেটাও একই রকম। কিন্তু তাহলে পার্থক্যটা কিসে? আপনার ল্যাপটপের দাম ধরেন ৳২,০০,০০০, আমার ল্যাপটপের দাম ৳১,০০,০০০, আরেকজনের ল্যাপটপের দাম ৳২৫,০০০। পার্থক্যটা কিসে? আপনি ফোন ইউজ করছেন ৳১,৫০,০০০, আমি ফোন ইউজ করছি ৳৫০,০০০, আরেকজন ফোন ইউজ করছে ৳১০,০০০। পার্থক্যটা কিসে? পার্থক্যটা হচ্ছে এই মোবাইলটা অথবা এই ল্যাপটপটা কি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে তাতে। সাপোজ আপনি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। আপনার সাথে আরো ৫০ জন বা ৬০ জন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। সবাই কি একই রকম? সবাই কিন্তু একই রকম না। প্রত্যেকের কিন্তু পার্থক্য আছে। আমরা যখন ক্লাস ৮ পর্যন্ত পড়াশোনা করে আসি, সবাই একসাথে থাকি। ক্লাস ৮ এ আসার পরে ক্লাস 9 এ গিয়ে কি হয়? সায়েন্স, আর্টস, কমার্স আমরা ভাগ হয়ে যাই। যে সায়েন্স নেই তার জীবনের গতিপথ একরকম, যে আর্টস নেয় তার জীবনের গতিপথ একরকম, আবার যে কমার্স নেয় তার জীবনের গতিপথ আরেক রকম। ঠিক এরকম আরেকটা পরিবর্তন আমাদের হয় কলেজ লাইফ শেষ করার পরে যখন আমরা ইউনিভার্সিটিতে জয়েন করি তখন। তখন আমরা যে সাবজেক্ট সিলেক্ট করি আমাদের পরবর্তী ক্যারিয়ারটা সেই সাবজেক্টের সাথে অনেকাংশে রিলেটেড হয়। আবার কেউ আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যে সাবজেক্টে পড়াশোনা করছে সেই সাবজেক্টে ক্যারিয়ার না গড়ে অন্য কোনো সেক্টরে অন্য কোনো সাবজেক্ট লাইনে তারা কিন্তু তাদের ক্যারিয়ার গড়তে চলে যায়। সো ব্যাপারটা হচ্ছে কি যে কার কতটুকু এক্সপার্টিস হলো, কার কতটুকু এক্সপেরিয়েন্স হলো এটা ডিপেন্ড করে সে আসলে কতটুকু কাজ করছে সেটার উপরে। আপনি যেদিন থেকে কাজ করা শুরু করবেন সেদিন থেকেই আপনার এক্সপার্টিস বা অভিজ্ঞতা হওয়া শুরু হয়ে যাবে, তাই না? সো আমরা যখন গ্র্যাজুয়েশন করি তখন আমাদের কি হয়? আমাদের বছরে ৫২ টা সপ্তাহ আমরা কিন্তু পাই এবং প্রত্যেক সপ্তাহে ২ দিন করে ছুটি আছে। এই ২ দিনের ছুটি কিন্তু আপনার ঈদের ছুটি, রোজার ছুটি, পূজার ছুটি, জন্মাষ্টমী, বড়দিনের ছুটি, সব রকমের ছুটি, গ্রীষ্মকালীন ছুটি, শীতকালীন ছুটি, সব ধরনের ছুটি বাদ দিয়ে বছরে আমরা ১০৪ দিন ছুটি পাই। ৪ বছরে আমরা ৪১৬ দিন ছুটি পাই। এখন এই ৪১৬ দিনের ছুটি আপনি কোনোভাবেই কাজে লাগাননি, আপনি কিছুই করেন নাই, কোনো রকমের কোনো কাজে ইনভলভ হননি, এটা কিন্তু কোনো ভালো কথা না, এটা কিন্তু কোনো ভালো প্র্যাকটিস না। সো আপনাকে শুরু থেকে, ক্যারিয়ারের শুরু থেকে, কলেজ লাইফ থেকে আপনাকে কাজ করা শুরু করতে হবে। যত আগে থেকে কাজ করা শুরু করবেন, ততই আপনার রেজুমেতে আপনি অভিজ্ঞতা লিখতে পারবেন, আপনার অভিজ্ঞতা সঞ্চয় হবে এবং এইটা যখন আপনি আপনার সিভি বা রেজুমেতে সুন্দর সাবলীলভাবে প্রকাশ করবেন, তখন কিন্তু আপনি আরো ১০ জনের চেয়ে এগিয়ে যাবেন। সো একটা রেজুমে তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কনটেন্ট। সাপোজ আপনাকে জিজ্ঞাসা করা হলো, "আপনার কি কোনো এক্সপেরিয়েন্স আছে?" আপনি বললেন, "নাই।" তাহলে আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স না থাকে তাহলে আপনাকে কানাডিয়ান সিভি দেওয়া হোক, আমেরিকান সিভি দেওয়া হোক অথবা চাঁদের থেকে সিভি ইম্পোর্ট করে এনে দেওয়া হোক, আপনি তো সেখানে কিছু লিখতে পারবেন না। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, "আপনার কি কোনো ট্রেনিং আছে? আপনার কি কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে? আপনি কি কোনো ইন্টার্নশিপ করেছেন? আপনার কি কোনো পড়াশোনার বাইরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে?" আপনার যদি সবগুলোর উত্তর না হয়, তাহলে আপনি কিভাবে একটা প্রফেশনাল সিভি বা রেজুমে আশা করেন? সো আল্টিমেটলি আমাদের সমাজে কিছু মিথ প্রচলিত আছে। যেমন ধরেন চাচা মামা না থাকলে চাকরি হয় না। যেটা সম্পূর্ণ ভুল। যেকোনো কর্পোরেট কালচারে এখন বরঞ্চ আরো চাচা মামা থাকলেই চাকরি পেতে অসুবিধা হয়। আপনি যত বেশি যোগ্য হবেন, যত বেশি দক্ষ হবেন, ততই আপনি জব পাওয়ার ক্ষেত্রে বা ইন্টারভিউ কল পাওয়ার ক্ষেত্রে বেশি এগিয়ে থাকবেন। সো এই ব্যাপারটা সবাই মাথায় রাখতে চেষ্টা করবেন যে আমরা কেউ যেন ভুল জিনিসের পেছনে না দৌড়াই। এই যে একটা ফরম্যাটের পেছনে দৌড়ানো, এটা একটা ভুল জিনিসের পেছনে দৌড়ানো। আমরা কি করি? ৩ জন ৪ জনের কাছ থেকে একটা রেজুমি নেই। একজনের রেজুমি থেকে আমরা হেডার নেই, একজনের থেকে বডি নেই, একজনের থেকে ফুটার নেই। ৩ জনের সিভি বা ৩ জনের রেজুমি থেকে ৩ টা ভিন্ন অংশ নিয়ে জোড়াতালি বানিয়ে আমরা যে ডকুমেন্টটা তৈরি করি সেটা আর যাই হোক, সেটা কিন্তু প্রফেশনাল সিভি হতে পারে না। প্রফেশনাল সিভি আপনার মতো হবে, আপনার সিভি ইউনিক হবে। আপনি যা করেছেন
তার পারফেক্ট প্রতিফলন থাকবে। সো আরেকজনের সিভি কেমন হলো, আরেকজনের ফরম্যাটটা কেমন হলো, এইটা আসলে আপনার সিভি কেমন হবে বা আপনার রেজুমে কেমন হবে সেটা ডিটারমাইন করে না। পৃথিবীতে লাখ, লাখ ফরম্যাটের সিভি আছে, হাজার, হাজার ফরম্যাটের সিভি আছে। আপনি এটা গুগল করলেই পেয়ে যাবেন। কিন্তু গুগলে কি আপনার সিভি আছে? আপনি কি কাজ করেছেন সেটা কি গুগল জানে? সেটা কিন্তু জানে না। সো এইজন্য আমরা এই কোর্সটাতে এক্সপ্লোর করার চেষ্টা করব যে আসলে একটা প্রফেশনাল সিভি বা রেজুমেতে কোন, কোন কনটেন্ট থাকা জরুরি, কিভাবে আমরা সেই কনটেন্টটার ফরম্যাটিং করব, কিভাবে আমরা পেজ সেটআপ করব, কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো এবং কিভাবে আমরা সিকোয়েন্সগুলো ঠিক করব সেই প্রসঙ্গে। এবং এই প্রসঙ্গে আমরা আরো বিস্তারিত কথা বলব পরবর্তী ভিডিওগুলোতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।